শুধু ভালোবাসি তোমায়। কিন্তু বাবা তুমি কোনো টেনশন নিও না, আমি অনেক পুণ্যের কাজ করেছি। দুটো ভালোবাসার মানুষের বিয়ের কথা সেটিং করিয়ে এসেছি। এবার বলো তো তোমার মেয়ের ওপরে তুমি রাগ করবে? আমার বিয়ে হয়ে যায়নি যে দুঃখ এরকম আস্তে আস্তে কথা বলতে হবে। একটু উৎসাহের সাথে বল সবাই, তাহলে তো কেকটা কাটলে ভালো লাগবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে মা, তুই কে? তুই এখানে কি করে এলি? এই বৃষ্টির রাত্রে কাকে খুঁজছিস? আরে মা, কাঁদে না। তোর মা কোথায়? তোর বাড়ি কোথায়? বাবু, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মেয়েটা তার পরিবার থেকে আলাদা হয়ে গেছে। যদি কেউ থাকতো নিশ্চয়ই তাহলে সাথেই থাকতো, কিন্তু মেয়েটা একাই কাঁদতে কাঁদতে এলো। এখন আপনি কি করবেন? ব্যস্ত হওয়ার কিছু নেই। যার কেউ নেই তার দেবী মা আছে। আজ থেকে তুই আমার আশ্রমে আমার সাথে থাকবি। আমি জানি না আমার বাড়ি কোথায়, আমার আসল মা বাবা কে, তারা কোথায় আছে। শুধু আমি এইটুকু জানি যে এই আশ্রম আমার বাড়ি, আর তুমি আমার মা। মা, এ কি বলছিস তুই? আমার খুব খারাপ লাগলো। আচ্ছা, তোর আসল মা বাবাকে কোথায় পাবি? বল না আমায়। এর জন্যই কি তুই অপেক্ষা করছিস?
জানি না তুই এখন কোথায় আছিস, কি অবস্থাতে আছিস। আমি কোথায় না কোথায় তোকে খুঁজে বেরিয়েছি, কোথায় চলে গেলি? হ্যালো। অনুজ, আজ আমি ওদের জন্য মন্দিরে পুজো রেখেছি। তুমি কখন এসে পৌঁছবে? যে ভগবান আমার মেয়েকে খুঁজে দিতে পারে না, সে আমার কাছে ভগবানই না। তার কাছে আমি মাথা নত করব না। মাসি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পক্ষে পুজো করা সম্ভব নয়। যেদিন ভগবান তোকে আমার কাছে ফিরিয়ে দেবে, সেই দিন আমি ভগবানকে পুজো করব। মা, আমি তো পুরো ভুলেই গেছি। বাবা, আমার একজনের সাথে দেখা করার আছে, সে ওয়েট করছে। আরে আরে আর চিকি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? কার সঙ্গে তুই এখন দেখা করতে যাচ্ছিস? আমি মন্দিরে যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। বাবা, কুলফিওয়ালা যদি কুলফি লেট করে আনি তাহলে আমি মাইন্ড করব না, কিন্তু তাদের সাথে দেখা করতে লেট হলে আমি খুব রেগে যাব। আমি আসছি বাবা। মন্দিরে? এই মন্দিরে কেন যাচ্ছিস? হ্যাঁ, আরে সেখানে কে আছে যে তোর জন্য অপেক্ষা করছে? সেটা আমি কি করে জানবো? হয়তো কেউ আমার জন্য অপেক্ষা করছে। মাধবী, আমরা আর কতক্ষণ ধরে অপেক্ষা করব? রতন যদি পুজোর সামগ্রী ঠিক সময় না নিয়ে আসে তাহলে কি হবে সেটা তো তুমি জানোই। দিদি, পুজোর জিনিস আনা কোনো কঠিন কাজ নয় যে তোমাকে পরের জন্ম অবধি অপেক্ষা করতে হবে। তুমি একদম ব্যস্ত হয়েও না, রতন সব নিয়ে আসবে। মাও তো এসে পৌঁছয়নি, তাই না? দিদি, আমি একটা কথা বুঝতে পারছি না। বিগত 18 বছর ধরে মায়ের কথায় এই দিনে আমরা সবাই মন্দিরে এসে পুজো করি, এই বিশ্বাস নিয়ে যে আমরা সিয়াকে পেয়ে যাব। কিন্তু কি লাভ হলো? 18 বছর ধরে আমাদের মধ্যে যে বিশ্বাসটা আছে আমরা পেয়ে যাব, সেটা ফলপ্রসূ হবে বলে মনে হয় না। এ কথা মায়ের কানে যেন না পৌঁছায়। দাদা, মায়ের কাছে বিশ্বাসের থেকে বড় আর কিছুই নেই। যদি আপনি একবার মায়ের বিশ্বাস ভঙ্গ করেন তাহলে মা কিন্তু রুষ্ট হবেন। ক্ষমা করে দিও দাদা, আমি তোমাকে একটা কথা বলি। এতদিন সিয়া যদি বেঁচেই থাকতো তাহলে তো সে চলেই আসতো। আমার মনে হয় সিয়া বেঁচে আছে।
আমার বিশ্বাস সিয়া বেঁচে আছে, আর আমার বিশ্বাস কখনো ভুল হতে পারে না। কিন্তু মা, শোনো মাধবী, যদি প্রার্থনার উপর বিশ্বাস না থাকে তাহলে সেই সব লোকেদের প্রার্থনা করা উচিত নয়, এমনকি মন্দিরেও যাওয়া উচিত না। যদি তোমার বিশ্বাস না থাকে তাহলে তুমি আমার সাথে মন্দিরের ভেতরে যেও না। সুগন্ধা, আমাদের দেরি হচ্ছে, চলো। মা, বিশ্বাস আছে, ঠাকুরের ওপর আমার অনেক বিশ্বাস আছে, এত বিশ্বাস আছে যে বাই গড, আমার হাত যদি কেটে ফেলা হয় তাহলে রক্তের বদলে বিশ্বাসই বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে ঠিক আছে, আমি ছুরি নিয়ে আসছি, কেটে দেখবে তোমার শরীর থেকে কি বেরোবে। যা বেরোবে সবকিছু দেখে নিতে হবে না। রতন, এসো, মন্দিরের ভেতরে চলো, পুজো করব, না হলে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। হ্যাঁ বৌদি, চলুন। মাধবী, আজ তোমার শনির দশা হয়েছে, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি মন্দিরের ভেতরে যাও, না হলে মা সোজা প্রপার্টি থেকে বাদই দিয়ে দেবে। তাড়াতাড়ি চল মাধবী, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মা, তুমি দেখো, আমাদের সিয়া একদিন নিশ্চয়ই ফিরে আসবে। সেই বিশ্বাস নিয়েই তো বেঁচে আছি। হে মা, আমাকে সিয়ার সাথে দেখা করিয়ে দাও। আমার বিশ্বাস আমার সিয়ার সাথে নিশ্চয়ই দেখা হবে। মা, এবার আমাদের ভেতরে যেতে হবে। আসো। মা, যাই করো না কেন রামকে আমার থেকে আলাদা করো না। তুই পাগল হয়ে গেছিস? মা এরকম কেন করবে? মা তো সবাইকে ভালোবাসে, কাউকে আলাদা করে দেখেন না উনি। তাহলে আমি যদি কোথাও চলে যাই? আমি তো তোকে যেতেই দেব না। শিয়া, চলো এবার আমরা বাড়ি যাই, চলো। বাবা, সে যদি না যায় তাহলে আসবে কি করে? তাহলে ও কবে আসবে? খুব তাড়াতাড়ি, তোমার জন্মদিনে। না মা, যখন আকাশে অনেক মেঘ করবে আর অনেক বিদ্যুৎ চমকাবে আর খুব জোরে বৃষ্টি হবে, আর সেই দিন আমি রামের সাথে দেখা করার জন্য আসবো। ও সোনা, প্রমিস? পাক্কা প্রমিস।
বৃষ্টির জন্য অপেক্ষা করছিস না? যে বৃষ্টি হবে আরো ফিরে আসবে। আমি জানি ও আর কখনো ফিরে আসবে না। যদি জানিসই ও আসবে না, তাহলে অপেক্ষা করছিস কেন? এত বছর ধরে অপেক্ষা করছি তো অভ্যেস হয়ে গেছে, সেই আর কি। অপেক্ষা করা ছেড়ে দে আর জীবনের হাত ধরে সামনের দিকে এগিয়ে যা। মা, এই আলতা থালাটা নিয়ে মায়ের মন্দিরে দরজায় রেখে দেবেন। যদি মায়ের আশীর্বাদ থাকে তাহলে সে আমার পা এই আলতা থালায় নিশ্চয়ই পড়বে। শুধু ভালোবাসি তোমায়, শুধু ভালোবাসি তোমায়। মাটি ও আকাশে সাক্ষী আছে যারা, কথা তো ভুলে না রেখেছি যেটা মোরা। দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর, জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী। থ্যাংক ইউ। দেখে চলতে পারেন না আপনি?
যদি এখন পড়ে যেতেন কি অবস্থা হতো জানেন? এটা মন্দির, আপনার বাড়ি উঠোন নয় যে যেখানে সেখানে দৌড়াবেন। আপনার জন্য অন্য কারো ক্ষতি হতে পারে, দেখে হাঁটুন। আমি দেখে চলবো? এই দেখে চলবো মানে এটা কি? ও হ্যালো হ্যালো, কি বললেন? আমি দেখে চলবো? আমি দেখেই চলছিলাম। দেখে চলবো? আমি দেখেই চলি। তোমার প্রবলেম হচ্ছে, তুমি দেখে চলো না। হাহ, আর আজ পর্যন্ত চিকি তার লাইফে কোনোদিনও ভুল করেনি। আর উনি আমার ভুল ধরতে চলে এসেছেন। চোরের মায়ের আবার বড় গলা। আর এমনিতেও আপনি আমাকে ধাক্কা দিয়েছেন, আর দোষ আমার উপর চাপাচ্ছেন আপনি। নিজের ভুল তো শুধরাতে পারলেন না, আবার চলে এসেছেন আমার ভুল শুধরাতে। আরে আমার ব্যালেন্স এত ভালো যে যদি কেউ আমাকে বাঁকা রাস্তার দিকে যেতে বলে তাও আমি সোজা রাস্তায় যাব। দেবো দেখাবো, দেখবেন। নিচে পড়ে আছেন, তার উপর আবার এত অ্যাটিটিউড। দেখো, আমার স্যুটটা তুমি খারাপ করে দিলে। আদেও জানো এর দাম কত? হ্যাঁ, কেন আমার কি জামা কাপড়ের দোকান আছে যে আমি জানবো এই স্যুটটার দাম কত? আর কতই বা হবে? 5-10 হাজার হবে। দিস স্যুট ওভার 50,000। স্টুপিড। ইস, ইংলিশ। আপনার কি আমার মুখ দেখে মনে হচ্ছে আমি মূর্খ? আপনি ইংলিশে যা বলবেন আমি মেনে নেব, একদমই ভদ্রতা নেই। হে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মাইন্ড তো আপনার করার কথা। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভালো বাড়ির ছেলে, কিন্তু মাথায় একটু বুদ্ধি নেই। মন্দিরে একটা মেয়ের সাথে আপনার ধাক্কা লেগেছে, ভাবছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনাদের মতো বড়লোক ছেলেদের আমি হাড়ে হাড়ে চিনি।